আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। আজ আমরা চতুর্থদের অনুশীলনী 4.1 যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেই অঙ্কের কিছু অঙ্কের সমাধান করব। সবথেকে কঠিন যে অঙ্কগুলো সেই অঙ্কের সমাধান এখানে করা হবে। আমরা সমাধান করব এই কয়টির 1 2 3 4 5 6 7 8 9 10টি, এই 10টি অঙ্কের সমাধান করব। প্রথম অঙ্কটি হচ্ছে ক ছিল হচ্ছে 5a + 7b এর বর্গ। 5a 7b হোল স্কয়ার, বর্গ মানে হোল স্কয়ার। এই অঙ্কটা হচ্ছে এটা মনে করলাম a, এটা মনে করব b, এটা a এটা b। তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার + 2ab + b স্কয়ার। a স্কয়ার + 2ab + b স্কয়ার 25a স্কয়ার 5 5 25 ab b স্কয়ার। ঝ নম্বর -xyz -abc এর বর্গ। -xyz -abc। প্রথমত কি করব, আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে ভিতরে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। যেহেতু হোল স্কয়ার সবার জন্য মাইনাসের জন্য, এই জন্য মাইনাস সহ হোল স্কয়ার দিব। আমরা জানি যদি কোনো সংখ্যার উপরে কি, যদি কোনো সংখ্যার পাওয়ার বা ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে ভেতরে যা চিহ্ন আছে সব প্লাস হবে। ভেতরে যে চিহ্নই থাকুক না কেন প্লাস হবে। যেমন -1 হোল স্কয়ার ইকুয়াল টু +1, -1 4 টু দি পাওয়ার 4 1। তার মানে হচ্ছে -n টু দি পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে n হবে। আর যদি -n টু দি পাওয়ার বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা মানে ভিতরে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসবে। যেমন -1 টু দি পাওয়ার 3 -1। তাহলে এখানে যেহেতু জোড় সংখ্যা পাওয়ার আছে সেহেতু মাইনাসটা হয়ে যাবে প্লাস। x yz + abc, এটা a এটা b, এই সূত্রটা এখানে দেওয়া আছে। a স্কয়ার + 2ab b + b স্কয়ার, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 2abc x y z a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটার সমাধান হয়ে গেছে। আসলে 6 নম্বর ছিল হচ্ছে 660। এখন যদি এমন অঙ্ক থাকে তাহলে আমরা কি অবশ্যই তাকে কি করতে হবে, শতে নিয়ে যেতে হবে। শতকে নিয়ে যেতে হবে বা দশকে নিয়ে যেতে হবে বা ষষ্ঠতে নিয়ে যেতে হবে। এটাতে নিয়ে যেতে পারি আমরা এর বর্গ। এটা করা যায় হচ্ছে 600 + 6। আমরা 600 + 6 যদি করি তাহলে 606 হবে। তার মানে 606 হবে। এটাকে a এটাকে b বিবেচনা করি। a স্কয়ার যেহেতু প্লাস আছে প্লাস 2ab + b স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কোনো সংখ্যার সাথে যদি শূন্য থাকে তার পাওয়ার যদি স্কয়ার হয়, তাই সংখ্যার পরে যে কয়টা শূন্য আছে তার ডবল শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে। এটা সহজ টেকনিক। আর না হলে কি করতে হবে, 100 ইন্টু যদি 10 হয়, 10 ইন্টু যদি 10 হয় তাহলে একের পর দুইটা শূন্য। 100 ইন্টু যদি 100 হয় তাহলে একের পরে কয়টা শূন্য হবে, 4টা শূন্য হবে। এই জন্য আমরা সহজ টেকনিক মনে রাখবো যে যদি পাওয়ার থাকে স্কয়ার, তাহলে যদি সংখ্যার ভিতরে যদি দুটো শূন্য থাকে তাহলে আমরা কয়টা শূন্য বসাবো, 4টা শূন্য বসাই দেবো। ছয় ছয় যেহেতু স্কয়ার 6 6 36।
6 0 তাহলে 6 3 3 তাহলে 3 2 2 7 7 এটাই উত্তর। আমরা চলে আসি হচ্ছে ঢতে। ঢ হচ্ছে a মাইনাস বি প্লাস সি এর বর্গ। a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। আমরা এটাকে a এটাকে b বিবেচনা করি। a স্কয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, 2a b প্লাস বি স্কয়ার। এটা আবার সূত্র করা যায়, সেটা হচ্ছে, এটা হবে হচ্ছে, যেহেতু a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার হয়েছে, এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সেই সূত্রটা ব্যবহার হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 2 আর c গুণ করলাম, 2c হয় a মাইনাস b c স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ac, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এটাই উত্তর। সাজিয়ে লেখাও যেতে পারে, বা সাজিয়ে না লিখলেও কোনো সমস্যা নেই। মূর্ধন্য নম্বর আছে হচ্ছে ax b প্লাস 2 এর বর্গ। ax b প্লাস 2 হোল স্কয়ার। এটা a এটা b মনে করি। ax প্লাস b হোল স্কয়ার 2a b প্লাস বি স্কয়ার। এটা a এটা b কল্পনা করি। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 আর 2 গুণ করলে 4 হবে। ax প্লাস b প্লাস 4। a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx b স্কয়ার 4ax প্লাস 4b প্লাস 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা ততে চলে যাই। অনেক পরে আছে হচ্ছে ত নম্বরটা হচ্ছে xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। xy yz zx হোল স্কয়ার। এটাকে a এটাকে b বিবেচনা করে। xy yz a স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস এই সূত্রটা ব্যবহার হবে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার হয়েছে এখানে। xy zx হোল স্কয়ার। এটা a, এবার এটা b বিবেচনা করলে a প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার হবে এখানে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2zx xy প্লাস yz z স্কয়ার x স্কয়ার zx হোল স্কয়ার রেখে দিই। x স্কয়ার y স্কয়ার 2xyz y স্কয়ার z স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2x স্কয়ার y z মাইনাসে প্লাসে মাইনাস, যদি বাইরে মাইনাস থাকে ভিতরে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে, তাহলে মাইনাস 2
এক্স ওয়াই জেড স্কোয়ার, জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটা সাজিয়ে লেখা যেতে পারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই জেড। এখানে হচ্ছে একটা ভুল আছে, এক্স গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার, এখানে একটা মিস্টেক ছিল। এই ত নম্বর সমাধান হয়েছে। আমরা থতে চলে যাই। থ নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, এর বর্গ 3p 2q 5r হোল স্কয়ার। এটাকে আমরা এ বিবেচনা করব আর এটাকে আমরা বি বিবেচনা করি। হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা এ, এটা বি বিবেচনা করি। a স্কয়ার যেহেতু প্লাস a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 5 আর 2 10, 5 দোকানে 10 আর 3p 2q 25 আর স্কয়ার 9p স্কয়ার 12pq 4q স্কয়ার মাইনাস 30 rp মাইনাস rq আর স্কয়ার। এটা সাজিয়ে লিখতে পারি 9p স্কয়ার 4q স্কয়ার r স্কয়ার pq 30pr tqr, এটাই অ্যান্সার। আমরা 2 নম্বরেতে চলে আসি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এর বর্গ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এর হোল স্কোয়ার। এটাকে আমরা এ বিবেচনা করবো, এটাকে আমরা বি বিবেচনা করবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আচ্ছা, এটাকে আমরা এ বিবেচনা করবো, এটাকে আমরা বি বিবেচনা করব। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ভিতরে কি আছে? আচ্ছা, আগে হচ্ছে 2z স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 2 আছে, তার পাওয়ার আবার 2 আছে। তাহলে কি হবে? a টু দি পাওয়ার যদি পাওয়ারের পাওয়ার থাকে, মানে এমন পাওয়ারের পাওয়ার মানে মানে ঘাতের ঘাত থাকে, তাহলে হবে ঘাত দ্বয় কি হয়? ঘাত দ্বয়ে সবসময় কি হবে? গুণ হবে। তাহলে 2 × 2 = a টু দি পাওয়ার 4। এখন a কিউব তার পাওয়ার আছে হচ্ছে স্কোয়ার, a কিউব তার পাওয়ার আছে হচ্ছে স্কোয়ার,
এ কিউব তার পাওয়ার আছে হচ্ছে স্কয়ার, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 6 হবে, 3 দুগুণে 6 হবে। তার মানে বিষয়টা হচ্ছে যদি ঘাতের ঘাত থাকে, যদি ঘাতের ঘাত থাকে তাহলে ওদের ঘাতদ্বয় গুণ হবে, ঠিক আছে। আর গুণের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো, গুণের ক্ষেত্রে সহগ যদি একই হয়, সহগ যদি একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার দ্বয় কি হয়, যোগ হয়, পাওয়ার দ্বয় যোগ হবে, এ টু দি পাওয়ার 5 হবে। এটা কিন্তু 6, এটা কিন্তু 5, এটা কিন্তু খুব ভালোভাবে স্মরণ করবে তোমরা। তাহলে x টু দি পাওয়ার 4 2x স্কয়ার y স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস, যেহেতু ভিতরে কি আছে, মাইনাস আছে, তাহলে ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন হবে তার বিপরীত চিহ্ন হবে, তাহলে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার প্লাস হবে মাইনাসে প্লাস 2y স্কয়ার z স্কয়ার z টু দি পাওয়ার 4, এটাই উত্তর। সাজিয়ে লিখতে পারো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4 2x স্কয়ার y স্কয়ার 2z স্কয়ার x স্কয়ার প্লাস 2y স্কয়ার z স্কয়ার, এটা সাজিয়ে লিখেছি আমরা। আমরা চলে আসবো তারপরের অঙ্কটাতে, চলে আসবো আমরা। নাম্বার 7a স্কয়ার 8b স্কয়ার 5c স্কয়ার এর বর্গ, 7a স্কয়ার 8b স্কয়ার মাইনাস 5c, এটাকে a এটাকে b বিবেচনা করি, 8a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a এটা আবার b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, a স্কয়ার 2ab b স্কয়ার, এ 2 আর এ 5 গুণ করেছি, সেটা তো 4 এটা তো 4 7 2 7 আর 8 ই করলে হবে হচ্ছে 112 a স্কয়ার b স্কয়ার আর 64 b স্কয়ার, না b স্কয়ার b টু দি পাওয়ার 4 আর পাওয়ারে গুণ হবে মাইনাস a স্কয়ার c স্কয়ার, ভিতরে বাইরে মাইনাস আছে, ভিতরে চিহ্ন যা আছে তার পরিবর্তন হবে, c স্কয়ার c টু দি পাওয়ার 4, এটা আমরা সাজিয়ে লিখতে পারি, a স্কয়ার c স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাই অ্যান্সার। আল্লাহ হাফেজ।